আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে নাটক জগতে ইতিহাস সৃষ্টি করেছে মোশাররফ করিম এবং তার যে নাটকের খ্যাতি সেগুলো সবাই দেখে অনেক আনন্দিত হয় এবং তাদের ভিডিও কিছু ক্লিপ আমি আপনাদের দেখাবো। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন এবং আমার চ্যানেলটির এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাজ কিছু বললি? চলো আমার একটু ভাত খাও না। This college has invited you to attend a party for new students and he has also asked you to give a talk about studying overseas. বলা তুমি এই সময় কি করতেছো? আরে মনের মানুষ, যে মনের মানুষে একটা মানুষ ভালোবাসে, আজকালে আসার জন্য কোনো সময় অসময়ের ব্যাপার আছে। তো তুমি যে ইংরেজি পড়তেছো এটা শুনে কিন্তু আমার বুকটা গর্বে ফুলে গেছে। শোনো, আমাদের সন্তান জন্ম নেবে বাংলাদেশে, কিন্তু কথা কবে কিন্তু ইংলিশে, বুঝতে পারিস? বলবে হাই মম, হাউ আর ইউ, ইট বারবিকিউ। কি কি বারবিকিউ, কয়লার আগুনে পোড়া মুরগির মাংস। বুঝতে ভাবতে পারতেছো? হ্যাঁ, কেউ ভাবতে পারবে? একটা অজ পাড়া গায়ে মারুফ নামে একটা স্মার্ট ছেলে খাপটি মেরে বসে আছে। সে কয়লার আগুনে বারবিকিউ পোড়ায় খায় এবং প্রিয়জনকে খাওয়ায়। শোনো, নোবেল পুরস্কার যদি টিকে থাকতো তাহলে পরে আমার নোবেল পুরস্কার ছুড়ে পারতো। কয়লার আগুনে মুরগি পুরাইছো দেখে তোমারে কেউ নোবেল দিব? ওরে দিবে দিবে, না দিলেও সেটা পাওয়া হয়ে যাবে। কিরকম করে জানো? তার প্রিয় মানুষ যদি দাঁত দিয়ে শুধু একটা কামড় দেয় তাহলে পরে নোবেল পাওয়া হয়ে যাবে। নাও। আমি তো কোনোদিন বারবিকিউ খাই নাই। যদি কোনো ঝামেলা হয়? আরে কি ঝামেলা হইল? যদি কোনো জাদু টোনা করে নিয়ে আসো, তারপর খায়া যদি আমি তোমার প্রেমে পড়ে যাই তখন? কি করছো তুমি? অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো? বিশ্বাস তারই করা যায় যে অন্যরে বিশ্বাস করে। তুমি কি কারো বিশ্বাস করো? বুকে হাত দিয়ে কও দি। না, সেটা করি রে, কিন্তু কথা হচ্ছে কি, তোমার প্রতি আমার ভালোবাসা আর এই কয়লার আগুনি পোড়া বারবিকিউ, এই দুটো কিন্তু সত্য, কোনো ভেজাল নেই। নাও না। আচ্ছা, বারবিকিউ খাইতে পারি, তা একটা শর্তে। কি? তোমার এই স্মার্টগিরি ছাড়তে হইব। ওরে পাগল, এটা সম্ভব? হ্যাঁ, একটা স্মার্ট মানুষ আনস্মার্ট হতে পারে? এটা উচিত হবে? আমি তো বরফের দেশে মেন্টালিটি ছাওয়া। বাংলাদেশে বরফ নেই, আমার দেহটা পড়ে থাকে পাইকের ডাঙায় আর মনটা পড়ে থাকে পোল্যান্ডে। পরিস্থিতি ওটা নয়, তার মধ্যে একটা বাঙালি ললনা তুমি, তোমার ভালোবেসে ফেলেছি, তোমার ছাড়া তো চলবে না। আবার নাও না। আপা আসি। আপা মরে না কিসের তো কিরাম লাগে। এই স্মার্ট লোকেরা নাকি কি আর ওই বারবিকিউ খায় আর কাপড় টাঙ্গায় ঘুমায় আর পাহাড়ে নাকি ঘুরতে যায়। খালা কাপড় টাঙ্গায় না তো,